মনে করেন প্রার্থী দেওয়া, সব আসনে প্রার্থী দেওয়া, এটা খুব একটা অসম্ভব ব্যাপার না। কারণ প্রত্যেকটা উপজেলায় ধরেন আপনার প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে, নির্বাচনী আসনে ওখানে প্রচুর লোক আছে। এরকম দুধের মাছের অভাব বাংলাদেশে কখনো হয় না। দেখেন আপনি 7ই জানুয়ারি ইলেকশনের কথা আপনি ধরেন, ওখানে তৃণমূল বিএনপি একটা প্রার্থী, একটা দল ছিল, বিএনএম একটা দল ছিল, তারা তো অনেক প্রার্থী দিয়েছিল। তারা সারা দেশে অনেক প্রার্থী দিয়েছে না, অনেক প্রার্থী দিয়েছে। পাশ করছে কয়জন? জামানত বাঁচছে কয়জন? জামানত বাঁচাতে পারছে কয়জন? এর জন্য পায় নাই। কিন্তু এই প্রার্থী দেওয়া, দিতে পারা এবং নির্বাচনে, শুনেন আপনি যত কিছুই টাকা পয়সা খরচ করেন না কেন, কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে। যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন, যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়, যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যদি এই প্রয়োগকৃত ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয়, বিচারে আনা হয়, ফলাফল প্রকার যদি অবাধ হয়, সুষ্ঠু হয়, তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি। আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না, খুব একটা আশাবাদী না। আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি, বিএনএম এদের মতোই হবে। আমার মনে হয় না তারা খুব বেশি 2-1টা আসন পাবে কিনা, আমার সন্দেহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সমস্ত দলের নেতা কর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা এটার প্রতি নজর রাখছেন। ভার্চুয়ালি সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনই, চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনই এখানে উপস্থিত ছিলেন। খালেদা জিয়া অনেকদিন পরে একটা পলিটিক্যাল বক্তব্য দিলেন। এই সবগুলোতে ইতিবাচক এবং এগুলি দলের যে মনোবল, সেই মনোবলকে চাঙ্গা করবে, কোনো সন্দেহ নাই। এবং তাদের যে জাতীয় ঐক্যের ডাক দেওয়াটা, এই ঐক্যের ডাক দেওয়া সত্ত্বেও তাদের আর কিছু করার না, তার জাতীয় ঐক্যের কথা শুরু থেকেই বলতেছে। এগুলো তো সবই পজিটিভ ব্যাপার আমি মনে করি। এবং আমি মনে করি যে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যত বেশি চলবে, তত আমাদের দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ভালো হবে, মানুষ সচেতন হবে, মানুষ বুঝবে কি করা যায়। কিন্তু আমি মনে করি পাশাপাশি এটাও মনে করি যে জাতীয় ঐক্যের এই ধরনের ডাকেই কিন্তু ঐক্য হয়ে যাবে তা কিন্তু নয়। যেমন এই সরকার, মানে আগের সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা তো জানি যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে, মাঠ পর্যায়ে যতগুলো জায়গায় আওয়ামী লীগের চাঁদাবাজি চলতো, যে যে পকেটে, সব চাঁদাবাজি আগের মতোই আছে, খালি ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে। সব চাঁদাবাজি আগের মতোই আছে, কেবল ব্যক্তিটা চেঞ্জ হয়েছে এবং চাঁদাবাজি কোথাও কোথাও রেট বেড়েছে। কে করছে চাঁদাবাজিগুলি এখন? চেঞ্জ হওয়া ব্যক্তিগুলি কে? বিএনপির লোকজন। আপনি যদি রেশিও করেন 90-10%, 90% বিএনপির লোক, 10% হয়তো জামাত অথবা অন্য কেউ। তো এখন বিএনপি ঐক্যের ডাক দিচ্ছে, তো ওইখানে যে চাঁদাবাজি করে আর যে চাঁদা দেয় তাদের মধ্যে ঐক্য আছে? যে লোক চাঁদা দিতে বাধ্য হচ্ছে আর যে লোক তাদের কাছে চাঁদা নিচ্ছে, বিএনপির যে নেতাটা, এই দুজনের মধ্যে ঐক্য আছে কিনা সেটা বলেন। ঐক্যটা আপনি কার মধ্যে করবেন? নেতাকর্মীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন? আপনি বিচ্ছিন্নভাবে 2-1টা জায়গায় যেগুলো সংবাদে আসতেছে সেগুলো শুনে শুনে আপনি কি করছেন? বহিষ্কার করছেন। আপনার কাছ থেকে আমি এটা আশা করি নাই। আপনি এটা বহিষ্কার করে কি করবেন? দেশটা অনেক বড়। আজকে কি হতো, আমি আপনাকে সহজ একটা কথা বলি, আজকে কি করা যেত? আজকে যদি সারা দেশে বিএনপি একটা আহ্বান জানাইতো যে সারা দেশে যেখানে যেখানে যে যত চাঁদাবাজি করছে সমস্ত তথ্য তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিত, এই তথ্যগুলো আপনারা ইমেলে আমাদের কাছে পাঠান, আমরা সর্বদা অ্যাকশন নেব। এটা করুক বিএনপি। দেখেন কি পরিমাণ মেইল আসে, এখানে সব তথ্য আসবে। আজকের আধুনিক যুগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইংল্যান্ডে বসে বসে ভার্চুয়ালি মিটিং করে, সে ভার্চুয়ালি এটা আহ্বান করতে পারতো না? করে না কেন? করে না এই কারণে তারাও জানে লোম বাঁচতে গেলে কম্বল উজাড় হয়ে যাবে।